আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে আমরা আছি সংসদ ভবনের ভিতরে। আপনারা জানেন গতকালকে স্বৈরশাসক সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরে সংসদ ভবন এরিয়া সম্পূর্ণ ওপেন, কিন্তু আজকে আমরা চলে আসছি এর পরের দিন। সংসদ ভবনের বাউন্ডারির ভিতরে কখনো কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। আজকে আমরা আপনাদের এই বাউন্ডারিটার টোটাল একটা ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। আসো বন্ধুরা, এটা হচ্ছে সংসদ ভবনের মেইন মাঠটা, যেটা আপনারা বাউন্ডারির বাইরে থেকে রোড থেকে দেখতে পাচ্ছেন। এই এখন আমরা দাঁড়িয়ে আছি এই সংসদ ভবনের মেইন মাঠটায়। বন্ধুরা, এখন আছি আমরা সংসদ ভবনের সিঁড়ি, যে সিঁড়ি দিয়া সবসময় মন্ত্রী মিনিস্টাররা এই সংসদ ভবনে যেয়ে থাকে। আমরা আছি সেই সিঁড়িতে দাঁড়িয়ে। এখান থেকে আমরা এখন সংসদ ভবনের উপরে আসবো। আসো বন্ধুরা, এটা হচ্ছে সংসদ ভবনে ঢোকার মেইন গেট এবং মেইন সিঁড়ি। এখান থেকেই এমপি মন্ত্রীরা সবসময় ঢুকে থাকে, কখনো সাধারণ মানুষ ঢুকতে পারে নাই। আমরা কিন্তু শেখ হাসিনা স্বৈর শাসক পতনের পরের দিন এখানে আসতে বিদায় এখানে ঢুকতে পারছি। তো আসুন একটু আমরা মেইন গেটে দেখি কি আছে। বন্ধুরা, এখন আপনারা দেখতেছেন এখান থেকে মেইন রোড, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইন রোড। এখান থেকে সবসময় আপনারা সংসদ ভবন দেখে আসছেন, কিন্তু আজকে আমরা এই সংসদ ভবনের মেইন গেটে আছে। বন্ধুরা, এটা হচ্ছে সংসদ ভবনের মেইন গেটের সামনের প্রাঙ্গণ, যেখানে বসার জন্য সুন্দর একটা প্লেস রয়েছে। বন্ধুরা, এখানে সংসদ ভবনের সকল এমপি মন্ত্রীরা তাদের অধিবেশন শেষে তারা এখানে রেস্ট করে এবং বসে। এই হচ্ছে গেটে ঢোকার, সংসদ ভবনে ঢোকার মেইন যে ফলক, মেইন যে বসার স্থান, এটা হচ্ছে সেটা। এটি হচ্ছে সংসদ ভবনের সেই মেইন গেট। এখান থেকে এমপি মন্ত্রীরা সবসময় অধিবেশনে প্রবেশ করে। এই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মেইন ফলকে জাস্টিস লেখা, এবং ওই যে আমাদের মুগ্ধ ভাই ছিল শহীদ হওয়ার সময় পানি লাগবে পানি, সেই স্লোগানটা কিন্তু মেইন ফলকে দেওয়া। এবং কোনো মানুষ কিন্তু এখন আর মেইন সংসদ ভবনের ভিতরে প্রবেশ করতে পারছে না। আর ওখানে কিছু ভাইরা আমাদের ঢোকার জন্য তারা নিজেরাই সংসদ ভবনের চারপাশে কিন্তু আপনার পানি দিয়ে ঘেরাও করা, অর্থাৎ পানির পুষ্কুনির ভিতরেই সংসদ ভবনটা। কিন্তু আমার ভাইয়েরা কিন্তু গোসলের মাধ্যমেও যে সেখানে তারা অলরেডি গিয়েছে, কি করবে, ঢুকতে দেয় না, তাদেরও দেখার শখ। তারা গোসল করতেছে, ছাত্রী ভিতরে প্রবেশ করছে। বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা মেইন ফলকটি দেখাচ্ছি আপনাদের, সেখানে কিন্তু তালা দেওয়া, এবং আরেকটা গেট, তাও অলরেডি কিন্তু বাঁশ দিয়ে অলরেডি সেনাবাহিনী আমাদের ব্লক করে রাখছে। কারণ গতকালকে সংসদ ভবনের ভিতরে ঢুকে তারা বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় সম্পদ কেউ কেউ নিয়ে গেছে, এবং ভিতরে তারা অনেক কিছু নষ্ট করতেছে। তাই আজকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অলরেডি সকল গেটগুলি আটকিয়ে দিছে, এবং যাতে মানুষ ভিতরে ঢুকে রাষ্ট্রীয় সম্পদগুলি নষ্ট না করতে পারে। এটা হচ্ছে আরেকটা গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট বলা যায়। বন্ধুরা, ইতিপূর্বে যখন আমরা ভিডিওটা শুরু করছিলাম তখন আপনাদের কিন্তু মেইন গেট দেখাইছি। এটা হচ্ছে সংসদ ভবনে ঢোকার জন্য 2 নম্বর গেট, এই যে দেখা যাচ্ছে। আর আমি 2 নম্বর গেটের উপরেই দাঁড়ানো আছি। 2 নম্বর গেট দিয়া আপনি এই টোটাল বিষয়টা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওই যে 2 নম্বর গেটের রাস্তাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের রাইট সাইডে একটা মাঠ আছে। দেখেন কত সুন্দর একটা মাঠ, এটা আন্তর্জাতিক মানের একটা ফুটবল মাঠের মতো, একেবারে সফট একটা মাঠ। আমার মনে হয় খুব ভালো কোয়ালিটির একটা ফুটবল ম্যাচের মতো এই মাঠটা দেখা যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে মাঠটা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ঠিক সংসদ ভবনের ডাইন পাশে এই মাঠটা। বন্ধুরা, আপনাদের যে সংসদ ভবনের 2 নম্বর গেটের কথা বলছি, এই যে ওই যে প্রবেশ লেখা, এটা হচ্ছে সংসদ ভবনে ঢোকার 2 নম্বর গেট। ইতিপূর্বে আপনাদের মেইন গেট দেখিয়ে আসছি। আর 2 নম্বর গেটের উপরে বসে যে ভিউটা আপনাদের দেখাইছি, এটা হচ্ছে 2 নম্বর গেটের নিচের ভিউটা। এখান থেকে গাড়ি নিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করা যায় সংসদ ভবনে। এই জায়গাটা আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আমাদের কিছু ভাইয়েরা সংসদ ভবনে গোসল করতেছে। সংসদ ভবনের যে পুষ্কুনি চারপাশ থেকে ঘেরাও করা, এই পুষ্কুনিতে তারা গোসল করতেছে। উপরে যে ইতিপূর্বে আপনাদের উপর থেকে এই ভিউটা দেখিয়েছিলাম, বাট আমরা কিন্তু এখন সেই জায়গায় চলে আসছি। এখানে আমাদের ভাইরা গোসল করতেছে, আমাদের সাধারণ বাংলাদেশের জনগণরা গোসল করতেছে। ইনি হচ্ছেন মোহাম্মদ সোহাগ, আমার সহকর্মী ভাই। ওনাকে নিয়েই সংসদ ভবনে আমরা আসছিলাম। উনি একটু ঘুরতে ফিরতে চাচ্ছে, তাই দেখেন এইদিকে কিন্তু সেনাবাহিনী এই জায়গাটা পাহারা দিচ্ছে এবং সবাইকে
গোসল থেকে উঠে যেতে বলছে, কারণ তারা গোসল করতে করতে সংসদ ভবন আটকানো, তারা তার ভিতরে উঠে যাচ্ছিল। তাই বাংলাদেশ সেনাবাহিনী এটার দায়িত্ব নিয়ে নিছে এবং তারা বুঝিয়ে বুঝিয়ে বলছে যে ভাইয়েরা এখন আপনারা উঠেন, এতক্ষণ গোসল করছেন। তারা ওঠার জন্য চাচ্ছিল না, তারপরও সেনাবাহিনী বাঁশিতে চিঠি দিয়ে সবাইকে বুঝিয়ে উঠিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সংসদ ভবনের স্টাফ কোয়ার্টার এলাকায় একটা মাঠ। এটা হচ্ছে দ্বিতীয় গেট থেকে একটু ভিতর সাইডে। দেখেন এই সংসদ ভবনের স্টাফ কোয়ার্টার এলাকা কিন্তু আমাদের ছাত্র ভাইরা নিরাপত্তা দিতেছে। তারা কিন্তু এই এলাকাটা নিরাপত্তা দিয়ে গুছিয়ে রাখছে। এখন আমরা আছি, এটা হচ্ছে সংসদ ভবনে বিদ্যুৎ গেলে সৌর বিদ্যুৎ দিয়ে এই সংসদ ভবন চালানো হয়। এই জন্য কতগুলা বিদ্যুতের সৌর বিদ্যুতের এখানে আপনার প্ল্যান শিট দেখা যাচ্ছে, এখান থেকে চার্জ হয়ে থাকে। এখন আমরা আছি কাউয়া কাদেরের বাসার এখানে। আমরা কাউয়া কাদেরের বাসার ভিতরে ঢুকবো একটু ইতিমধ্যেই। ওই যে কাউয়া কাদেরের বাসা, চলেন একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাউয়া কাদেরের বাসা কিভাবে কি হয়েছে, বা আমাদের সাধারণ জনগণরা এই কাউয়া কাদেরের উপরে যেই ক্ষোভ, তার বাসা একেবারে ঢোকার আগে দেখতেছেন সোহাগ কাউয়া কাদেরের সোফার উপরে বসা, আমিও সোফার উপরে বসে। এটা হচ্ছে কাউয়া কাদেরের গাড়ি। দেখেন তো মাইরা সাধারণ জনগণ ওরে তো পায় নাই, ওর ক্ষোভগুলো ওর গাড়ির উপরে যাচ্ছে। দেখেন ওর যে প্রোটেকশনওয়ালা গাড়ি, অনেক ভালো কোয়ালিটির গাড়ি, প্যারাডো এইসব গাড়ি নাই। এখন আমরা দোতলায়, কাউয়া কাদেরের বাসার দোতলায়। আপনাদের তো ওর বাসার দোতলাটা দেখানোর চেষ্টা করছি, কিচ্ছু নাই বাসায়, এবং ভেঙে চুরে সব মেসমার করে ফেলছে। এর ভিতরে কিছু নাই। সাধারণ জনগণ ওদের প্রতি এতটা ক্ষেপা, সেটা আপনি এই বাসাটা দেখলেই বুঝবেন। আর কাউয়া কাদের এটা হচ্ছে লিফট। দেখেন কাউয়া কাদের বাংলাদেশের টাকায় তারা একতলা থেকে ও দোতলা উঠবে, এই বাসাটা দোতলা, সেখানেও সে লিফট ব্যবহার করে। চিন্তা করছেন বাংলাদেশের জনগণের টাকায় তারা কি ভোগ বিলাসিতা করে। এটা হচ্ছে কাউয়া কাদের বাসার পিছনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কাউয়া কাদের বাসার সোফা কিন্তু বাইরে চলে আসছে, যেখানে সাধারণ মানুষ বসে রেস্ট করতেছে। এখন আমরা কাউয়া কাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাউয়া কাদেরের বাসার সামনের মাঠটা। এর আগে আমরা যে মাঠটায় দাঁড়িয়েছিলাম, স্টুডেন্ট ভাইরা যে প্রোটেকশন দিয়েছিল যে মাঠটা, ওটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে এবং কাউয়া কাদেরের বাসার হাতের ডান পাশে। বাট এই মাঠটা কিন্তু কাউয়া কাদেরের বাসার সামনে একেবারে। দেখেন কত বড় মাঠ। এই যে মাঠটা দেখালাম, এই মাঠটার 2 পাশেই সংসদ ভবনের যারা স্টাফ আছে তাদের স্টাফ কোয়ার্টার, এগুলো বিভিন্ন সচিবের বাসা। এখানে সংসদ ভবনের সরকারি কর্মকর্তা থাকে। এর আগে আপনাদের 2টা সরকারি কর্মকর্তার বাসা দেখিয়েছি, আর এটা হচ্ছে সেই সরকারি কর্মকর্তার বাসার পিছনের অংশ। এই পিছনের অংশ দেখেন কত সুন্দর একটা পুষ্করি। বন্ধুরা, যেটা বলছিলাম এটাই হচ্ছে সংসদ ভবনের পিছন চারপাশে যে লেকটা, সেই লেকটা এখানে আইসা ঘেরছে এই যে স্টাফ কোয়ার্টার থেকে এই পাশটা এখানে আসতে এখান থেকে একটা পিছন দিয়ে একটা সংসদ ভবনের একটা রোড বা বাগান গেছে। এই বাগান থেকেই ঠিক এই পাশটায় এই হচ্ছে প্রধানমন্ত্রী গণভবনের সুইমিং। আপনাদের যে ওবায়দুল কাদেরের বাসার সামনে যে বড় একটা মাঠ দেখিয়েছি স্টেডিয়ামের মতো, ওই মাঠটার বাম পাশে এবং ডান পাশে 2 পাশেই স্টাফ কোয়ার্টার। এটাও একটা স্টাফ কোয়ার্টার। আমরা স্টাফ কোয়ার্টারের মাঠের পাশে আবার রোড, সেই রোড দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আর একটা স্টাফ কোয়ার্টার। দেখেন কি আলিশান ভাবে বাংলাদেশের সংসদ ভবনের যারা চাকরি করে তারা এখানে থাকে, তাদের জন্য কত আলিশান এই আর একটা বাড়ি। দেখেন কত সুন্দর বাড়ি। এই সকল বাড়িতে ওই দিন সন্ধ্যার পরে, যেদিন গতকালকে সরকার পতন হওয়ার পরে সব মানুষেরা এখানে ঢুকছে, সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে। এই দেখেন তারা কতভাবে আলিশান ভাবে তাদের জন্য বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় করে রাখছে। এটা হচ্ছে আর একটা আপনার বাসা। আপনার এরকম বহুত স্টাফ কোয়ার্টার আমরা দেখেছি। মোট কথা, সরকার পতন হওয়ার পরে গণভবন, সংসদ ভবনের যত স্টাফ কোয়ার্টার, সংসদ ভবন সব জায়গায় সাধারণ মানুষের খুব প্রকাশ করছে। দেখেন এখানে একটা গাড়ি ভাঙ্গা দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাসা থেকেই আপনার সকল প্রকার জিনিসপাতি সাধারণ মানুষে নিয়ে গেছে। এই দেখেন আর একটা বাসা কত সুন্দরভাবে
মানে এগুলো আমরা সিনেমায় যেই ক্যাটাগরির লেভেলের দেখে আসছি বাসাবাড়ি, তার থেকেও সুন্দর করে এই সব স্টাফ কোয়ার্টার সাজানো হয়েছে। বন্ধুরা, আমরা সকাল 11টায় ওখানে গিয়েছি এবং ঘুরতে ঘুরতে এতটুকু আপনাদের দেখাইতে আমাদের 4 ঘন্টা লাগছে। এটা অনেক বড় একটা বান্ডুরি, 4 ঘন্টা হাইটে আমরা আপনাদের এতটুকু দেখাইতে পারছি। তারপর আমরা গণভবনে আসছি। দেখেন, গণভবন কিন্তু সেনাবাহিনী চারপাশ থেকে ঘিরে রাখছে। ওই দিন সরকার পতনের পরের দিন আইসা আমরা গণভবনে ঢুকতে পারি নাই। আমরা সংসদ ভবনই অতটুকু ঘুরতে আমাদের 4 ঘন্টা লাগছে, এতটুকু আপনাদের দেখাইতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন, যাতে সবাই সংসদ ভবন সম্পর্কে একটু ধারণা নিতে পারে।